বোঁচার কীর্তি। বোঁচার যখন মনুষ্য জীবন ছিল তখন তার বিদঘুটে বুদ্ধিও ছিল। এমন দিন ছিল না যে তার বিরুদ্ধে বাড়ির লোকেদের নালিশ শুনতে হতো না। একবার এক টাক পড়া বৃদ্ধ ভদ্রলোকের মাথায় ইটের টুকরো ছুঁড়তে পারলে তাকে কচুরি ও জিলেপি খাওয়ানো হবে বলায় সে ওই বৃদ্ধের মাথায় একটা ইটের টুকরো ছুঁড়েই তার কাছে ছুটে গেল। কাঁচুমাচু হয়ে কাতর স্বরে বলল, দাদু, আপনার লাগেনি তো? আমি ওই বিড়ালটাকে মারবো বলে ইটের টুকরোটা ছুঁড়েছিলাম। যদিও দাদুর খুব লেগেছিল, কিন্তু ওই নাতিটির নির্মম স্বীকারোক্তিতে তার রাগ জল হয়ে গেল। তিনি বললেন, তুমি বিড়ালটিকে মারতে গিয়েছিলে কেন? ও তোমার কি ক্ষতি করেছে? ও কাল আমার ভাতের পাতের মাঝখানা নিয়ে পালিয়েছিল। ও, তবে দেখো, এইভাবে রাস্তায় ঢিল ছুঁড়ো না। না দাদু, আজ ছুঁড়ি। আজ আমার যে শিক্ষা হয়ে গেল। বোঁচার অশরীরী আত্মা আরও বহু ক্রিয়াকাণ্ড ঘটাতে লাগলো। রতনের অনেক টাকা, তাই সে বাজার থেকে দামি দামি মাছ কিনে আনে। ভেটকি মাছ, চিতল মাছ, পাবদা মাছ। জীবিত অবস্থায় বোঁচার কপালে ওই মাছ কখনো খাওয়া জোটেনি। আজ তাই ও ঠিক করল রতনের মাছ খাওয়া ঘোচাবে। রতন যথারীতি মাছ কিনে বাড়িতে ফিরছিল। বোঁচার সীমানায় পা রাখতেই তার সে মাছ গায়েব। বাড়িতে ফিরে মাছের থলি নামিয়ে বউকে বলে, আজ চিতল মাছের পেটি এনেছি, একটু বেশ ভালো করে রান্না করো তো। বউ মাছের থলি খুলে দেখে মাছের বদলে সেখানে রয়েছে দুখানা ইট। বউ তার স্বামীকে জিজ্ঞাসা করে, কি গো, তোমার মাছ কোথায়? এখানে তো দেখছি দুখানা ইট রয়েছে। সে কি? আমার সামনে মাছের পেটি একটা প্লাস্টিকের থলিতে ভরে এই ব্যাগে রেখেছে, আর তার বদলে ইট? এ কি করে সম্ভব? তুমি তোমার ব্যাগ অন্য কোথাও রাখোনি তো? আরে, গাড়িতে ব্যাগটা তো আমার পাশেই রেখেছিলাম। পরদিন আবার ইলিশ মাছ নিয়ে রতন বাড়ির দিকে রওনা দিল। কিন্তু বোঁচার ডেরার কাছে আসতেই সে মাছ গায়েব হলো। দুদিন ওই একই ঘটনা ঘটায় রতনের মনে খুব অস্বস্তি হলো। সে এক তান্ত্রিকের কাছে গেলে তিনি তাকে প্রশ্ন করেন, আচ্ছা, তুই যে রোজ রোজ এই দামি দামি মাছ খাস, তার ভাগ কোনো প্রতিবেশীকে দিস? না, দেই না। তোর কোনো কোনো প্রতিবেশীর কি অপঘাতে মৃত্যু হয়েছে? হয়েছে। দেখ, ওই অপঘাতে যার মৃত্যু হয়েছে সেই রোজ তোর মাছ গায়েব করছে। আর ওই অপঘাতে মৃত্যু হওয়া লোকটা কিন্তু গণ্ডির মধ্যেই থাকে। আর তুই যখন তার সীমানায় আসিস তখনই তোর মাছ গায়েব হয়। কথাটার সত্যতা যাচাই করতে রতন পরদিন গলদা চিংড়ি কিনল। আর ওই মাছ স্টেশনে পা রাখা পর্যন্ত আছে দেখতে পেল। কিন্তু সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্ম ছাড়িয়ে নামতেই মাছ গায়েব। রতন মনে মনে চিন্তা করে দেখে, এই লাইনেই তো কিছুদিন আগে বোঁচা কাটা পড়ে, আর এখানেই তার মাছ গায়েব হচ্ছে। এই সব বোঁচারই কীর্তি। এরপর দিন কই মাছ কিনে সে অন্য পথে বাড়ি যায়, কিন্তু কই মাছ ঠিকমতো বাড়িতেই পৌঁছায়।